হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক গুলজার বেঙ্গলি ডেলিশিয়াস রেসিপিতে। আজকে আমি বানাবো হচ্ছে কলা আর আলু দিয়ে একটু টক ঝাল। তো টকটা আমি দেবো হচ্ছে টমেটোর, যেহেতু আমি আম পছন্দ করি না আর আমার বড় না। তো কলা সেরকম খুব একটা ভালো লাগে না, কাঁচা কলা, তো তাও সব জিনিসই খাওয়া ভালো। তাই আজকে ভাবলাম যে কলা আলু করি, বাজার থেকে নিয়ে এলো ফ্রেশ। ভালো লাগবে আর সবাই দেখবেন। তো এখানে আমার মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। টমেটো পরে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি জলে, এইভাবে জলে পরে টমেটো সেদ্ধ করতে দিই। তা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকেই। আর যেখানে আমি কেটে রেখেছিলাম সব এর মধ্যে দেওয়ার জন্য আমি সব দিয়ে দিয়েছি। এখানে টমেটোটা বের করে এটাকে ম্যাশ করে নেবো সুন্দর করে, দিয়ে আবার ওর মধ্যেই দিয়ে দেবো। তারপরে আমি তেল দেবো। তো তেলে যেভাবে দেয় পেঁয়াজ, লঙ্কা আর কুচনো রসুন দিয়ে, তাছাড়া আর কিছুই দেবো না। তো এই রান্নাটা আমি যখন আমার বিয়ে হয় তখন আমি প্রথম খুব খেতাম। আমার ফার্স্ট ভালো লাগতো না, কিন্তু তারপরে আমি আস্তে আস্তে যখন খেতে শুরু করলাম তখন দেখলাম যে না, বেশ ভালোই লাগছে। তবে আম দিয়েও করে, আপনারা যারা আম দিয়ে পছন্দ করবেন তো আমার টমেটোর জায়গায় আমটা দিয়ে দেবেন, আমটা একটু আগে দিতে হবে। তো এই যে আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নেব। আপনারা যারা কলা আলু রান্না করবেন ভাবছেন, তো এইভাবেই অবশ্যই করবেন। আম দিয়ে করলে আম দিয়েও করতে পারবেন, টমেটো দিয়ে করলে টমেটো দিয়েও করতে পারবেন। যেভাবে করবেন অবশ্যই ভালো লাগবে। তবে ওভারকুক করবেন না, ওভারকুক করলে ভেঙে যাবে। এটা খুব ইনস্ট্যান্টের, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যদি হাতে সময় না থাকে তো এই রান্নাটা যদি করে খাওয়া যায় তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট।